একদম এখানে রয়েছে, একদম এই যে এই কর্নারে বাজারে আমার তো রয়েছে তো জিনিস সব ফুটে বুঝাচ্ছি। বলতো তার বাচ্চারা ছবিগুলো প্রায় কিছু দেখছি, বাচ্চারা সাথে আপনার ছবি আছে, সেই ছবিগুলো যাদের সঙ্গে ছবি আছে আপনার কাজের মধ্যে থাকতে হবে, হ্যাঁ 12 মাস করে কাজটা আপনি আমার কিছু প্রশ্ন ছিল। হ্যাঁ, আমরা তো 2012-11-10 আমাদের অনুষ্ঠানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এসেছিলেন 2009-তে, তখন অনুষ্ঠান করেছিলেন বিশ্বভার্সিটিতে ওই বিল্ড একাডেমি। তখন মন্দিরাদি পুরো ভজনে গানটা অ্যাডমিট করেছিলেন। ওই সময় বললাম আমি যখন চলে যাবো তাদের করতে গিয়ে সকলেরই ছোটবেলা 1 বছর ধরে আমরা অপেক্ষা করতাম একাদশীতে বিসর্জন হওয়ার পর আবার পরের বছর কবে মহালয়াটা আসবে, কবে বীরেন ভদ্রর ওই কণ্ঠ শুনতে পাবো। অপেক্ষাটা 1 বছরের ছিল। এবং তখন আমার মনে পড়ে আমাদের একটা বড় ঘর ছিল, তাতে একটা খুব বড় মার্ফি রেডিও ছিল ভালভ সেটের। আমরা বাড়ির 26 জন ওই ঘরে বসতাম। ওই সকালবেলা আমরা যারা ছোটরা আমাদের ঘুম থেকে তুলে এনে বসিয়ে দেওয়া হতো। এবার মাঝে মাঝে ঘুমিয়ে পড়ছি, আবার মা ধাক্কা দিয়ে তুলে দিচ্ছে। সেটা অন্য দিন ছিল সত্যি বলতে। কি মহালয়ার শুরু মানে ভেতরে একটা কিরকম শিহরণ শুরু হয়েছে। সেই সময়টা কিরকম সময়টা হবে কতদিন? এটা আমার 75 বছর বয়স, মানে এবার ধরে নাও অন্তত 70 বছর আগেকার কথা বলছি। তা সেইটা আস্তে 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 একটু আধুনিকতার ছোঁয়া তো লাগে। একবার চেষ্টা হলো, আমার মনে আছে, তখন আমরা একটু বড় হয়েছি, উত্তম কুমারকে দিয়ে করার, কিন্তু প্রচুর বাধার মুখে আবার সেই বীরেন ভদ্র, বাণী কুমার এবং পঙ্কজ মল্লিকের এই মহাদাকে ফিরিয়ে আনা হলো। মানুষের চাপে পড়ে আমাদের এমনই একটা, তখন ওইটার প্রতি এমন একটা আবেগ কাজ করতো। এবং আমার নিজের ছোটবেলা থেকে ভালো লাগার পুজো বলতে আমার খুব ভালো লাগতো এক চালাতে যখন সব ওই মূর্তিগুলো থাকতো, ওটার একটা অন্যরকম আবেগ কাজ করতো ছোটবেলায়। তা আমরা শিয়ালদায় থাকতাম, ওখানে সেই অষ্টমীর দিন বাড়ির সকলকে নিয়ে অঞ্জলি দিতে যাওয়া, এগুলো একটা অন্য সময়। প্র্যাকটিক্যালি তখন জামা কাপড় ওই পুজো সময়ই হতো, সারা বছর ধরে কেনা হতো না। আমাদের অবস্থা যে আর্থিক অবস্থা যে খুব অসচ্ছল ছিল তা নয়, কিন্তু ওই সবাই একরকম জামা কাপড় এবং বাহুল্যতা ছিল না কোনো ব্যাপারে। আচ্ছা, আপনি 70 বছরের আপনার অভিজ্ঞতা, এই তার মধ্যে এখন মাঝখানে আমরা দেখলাম কিছুটা মানুষ যেন পুজোটা গতানুগতিক একটা ভাব, এবং সেইখানে আগে যেরকম সিনেমা পুজোর জন্যে যাত্রা সিনেমা এরকম একটা ব্যাপার ছিল, কিন্তু এখন অনেকটা যেন মিলিয়ে গেছে। এটা থেকে পুজোর গান উধাও হতো, তবে থেকেই কিন্তু বাংলার সংস্কৃতি অনেকটা পিছিয়ে পড়ল। তখন আমরা শারদর্ঘ বলে একটা বই বেরোতো HMV থেকে,
এবং ওইতে আগেই ওটা বেরিয়ে যেত, তাতে কে কার সুরে গান গেয়েছে, গানের লেখাগুলো, এবং অধীর আগ্রহে অপেক্ষা করতাম যে এবারে মান্নাবাবু কী গান গেয়েছেন, হেমন্তবাবু কী গান গেয়েছেন। আর আমাদের পাড়ায় একটা দোকান ছিল রুবি সাইকেল স্টোর্স বলে, নামটা রুবি সাইকেল স্টোর্স, কিন্তু একদিকে সাইকেল বিক্রি হতো আর একদিকে রেকর্ড প্লেয়ার এইসব বিক্রি হতো। তখন ওই 78-এর, সাইকেলের দোকানে। হ্যাঁ, সেপারেট ভাগ করা, একদিকে সাইকেল আচ্ছা, আর একদিকে রেকর্ড প্লেয়ার। ইন্টারেস্টিং। মনু কাকু বাবার বন্ধু, আমরা তখন কিন্তু আনুপাতিক হারে, এখন তো কোনো গান শুনতে পয়সাই লাগে না, ছেড়ে দাও, যখন রেকর্ডও সেই সময় আস্তে আস্তে দাম কমেছে। একটা সময় আমার বাবার মাইনে যখন 30 টাকা, তখন কিন্তু একটা রেকর্ডের দাম 3 টাকা, মানে এতটাই বেশি দাম ছিল।